হাই, হাই। আজকে আমরা শুরু করছি পলিমার কেমিস্ট্রি। তো শুরুটা একটু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। ধরো একটা রিঅ্যাকশনে n নাম্বার অফ মলিকুল CH2 ইথিলিন মলিকুল রাখা হয়েছে, তার সাথে বেনজোইল পারক্সাইড রাখা হয়েছে, যেটাকে বলা হচ্ছে BPO। এটা হচ্ছে বেনজোইল গ্রুপ, আর বলা হচ্ছে পারক্সাইড। এটা হচ্ছে O2 মাইনাস হচ্ছে পারক্সাইড। এই মলিকুলটা হচ্ছে বেনজোইল পারক্সাইড। দিয়ে মলিকুলটাকে হিট অর ইউভি লাইট দিয়ে ইরিটেট করা হচ্ছে, আলোকিত করা হলো, এবং তারপরে রিঅ্যাকশনে CH3 সেল যোগ করা হয়েছে। তাহলে কি হবে দেখা যাক, রিঅ্যাকশনটাতে কি হয় আমরা সেটা বোঝার চেষ্টা করি। যখনই এই ইউভি লাইট দেওয়া হয় তখন কি হয় না, এই পারক্সাইড গুলো খুব উইক, তার কারণে এই বন্ডটা ভেঙে যায়। এই বন্ডটা ভেঙে যাওয়ার কারণে এই রেডিকেলটা তৈরি হয়। এরকম দুটো রেডিকেল তৈরি হবে দুদিক থেকে। এরপরে কি হয়, এই রেডিকেলটা এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে CO2 তৈরি করে, প্লাস একটা ফিনাইল রেডিকেল তৈরি করে, মানে বেনজিন রেডিকেল, ফিনাইল রেডিকেল। এই রেডিকেলটা বানায়। এখন স্টেপ ওয়ানে কি হয়, এই ফিনাইল রেডিকেলটা একটা ইথিলিন মলিকুলের সাথে রেডিকেল রিঅ্যাকশন করে। এইভাবে বন্ড বানায়। এরপরে পিএইচ, তার সাথে CH2, আর একটা CH2 রেডিকেল তৈরি হলো। এটাকে বলা হচ্ছে চেইন ইনিশিয়েশন, মানে রিঅ্যাকশনটা যা শুরু হলো। এরপর কি হবে, এই আরেকটা ইথিলিন মলিকুলের সাথে রিঅ্যাকশন করবে। তার ফলে আরেকটা মলিকুল জুড়ে গেল, এই নতুন মলিকুলটা জুড়লো। তো এই স্টেপটাকে বলা যায়, এটা হচ্ছে স্টেপ 2। এটাকে বলে চেন প্রোপাগেশন। তাহলে চেনটা এবারে বাড়তে থাকছে, প্রোপাগেট করে থাকলো, মানে এগোতে থাকছে। তো এটা চেনটা এগোতে থাকলো। তো এইভাবে কি হবে, স্টেপ এরকম চেনটা বাড়তে বাড়তে কি হবে, অনেকগুলো চেন জুড়ে যাবে একসাথে। তাহলে CH2 আর CH2 যে ইউনিটটা, এটা কি এতে রিপিট হতে থাকবে, এই ইউনিটটা এটা রিপিট হতে থাকবে। তারপরে এটা N পর্যন্ত যাবে, তারপরে CH2 ডট এতদূর পর্যন্ত চলে আসার পরে কি হবে, রিঅ্যাকশনে একটা একটা কোয়েঞ্চার লাগবে। কোয়েঞ্চার মানে চেনের এরপরে চেনটা বন্ধ হবে, চেনটা থামা বন্ধ হবে, সেটাকে বলে, সেই স্টেপটাকে বলে চেন টার্মিনেশন। তো কি CH3 রেডিকেলটা, CH2 রেডিকেল CH3 তে অ্যাটাক করবে, সিএল বন্ডটা খুলে গিয়ে একটা রেডিকেল হয়ে যাবে, কারণ দুটো রেডিকেল মিলে একটা বন্ড তৈরি হয়। তাহলে এই রেডিকেল আর এই বন্ডের, এই দুটো রেডিকেল হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এখান থেকে CH3 রেডিকেল প্লাস সিএল রেডিকেল তৈরি হবে। তো CH3 রেডিকেল CH2 গ্রুপের সাথে যোগ হয়ে যাবে। এর ফলে কি হবে, চেন টার্মিনেশন হবে। এই স্টেপটাকে বলা হচ্ছে চেন টার্মিনেশন। CH2 সাথে CH3 জুড়ে গেল। তাহলে এই দেখো, এই চেনটা শেষ হয়ে গেল, একটা সিএল রেডিকেল তৈরি হচ্ছে, ওটা অন্য ভাবে বাস আবার শেষ হয়ে যাবে।
তাহলে এই যে পুরো একটা চেন চলতে থাকলো, তাহলে এটা n+1 পর্যন্ত হয়ে যাবে চেনটা। তো এইভাবে ইথিলিন মলিকুল n সংখ্যক CH2 ডাবল বন্ড CH2 মলিকুল, এরপর এই বন্ডটা ভেঙে দিতে হবে, আর এই বন্ডটা ভেঙে দিলে আমরা কি পাবো, একটা CH2 একটা ইন পলিমার, মানে একটা বড় লম্বা একটা চেন পেয়ে গেলাম, অনেকগুলো মলিকুল, 1000 2000 মলিকুল জুড়ে বা মিলিয়ন মিলিয়ন মলিকুল জুড়ে একটা লম্বা চেন তৈরি হলো, তার ফলে আমরা প্লাস্টিক পাই, পলিইথিলিন। তো এই যে বড় চেনটা তৈরি হলো এটাকে বলা হয় পলিমার। এই যে সিম্পল ইউনিটটা জুড়লো এটাকে বলে মনোমার। তাহলে পলিমার কি? পলিমার হলো এই যে ছোট ছোট মনোমার ইউনিট গুলো যোগ হওয়ার ফলে যে লম্বা বৃহৎ কার্বন চেনটা তৈরি হচ্ছে, সেই চেনটাকে বলা হচ্ছে পলিমার, এবং ছোট্ট ইউনিটটাকে বলে মনোমার। তাহলে আমরা এটা পড়বো, এটা হচ্ছে অ্যাডিশন, এই স্টেপ, এই মানে এই মেথডটাকে বলা হয় অ্যাডিশন পলিমারাইজেশন। অ্যাডিশন পলিমারাইজেশন এটাকে বলা হয় অ্যাডিশন পলিমারাইজেশন। ফার্স্ট স্টেপটা হচ্ছে চেন ইনিশিয়েশন। চেন ইনিশিয়েশন আমরা আরেকবার করবো এটা। তারপর এটাকে বলা হয় চেন প্রোপাগেশন। লাস্ট স্টেপটাকে বলা হয় চেন টার্মিনেশন। বুঝতে পারলে এই তিনটে ধাপের মাধ্যমে সিম্পল একটা ইথিলিন মলিকুল যুক্ত হয়ে এত বড় একটা লম্বা চেন তৈরি করলো, এটাকে বলা হয়, এই মেথডটাকে বলা হয় পলিমারাইজেশন, আর ইউনিটটাকে বলে মনোমার। তাহলে মনোমার হচ্ছে একটা স্মল মলিকুল, এটা পলিমারাইজেশন মেথড। আজকে আমরা একটা মেথড দেখলাম যেটা হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন। অ্যাডিশন পলিমারাইজেশন অ্যাডিশন পলিমারাইজেশন যেটা পলিমারাইজেশন পদ্ধতি, তার মাধ্যমে কি হলো, পলিমারটা তৈরি হলো। আর এই ছোট যে CH2 ইউনিটটা রিপিট হলেন, এই ছোট ইউনিটটাকে বলা হয় রিপিটিং ইউনিট। বুঝতে পারলেন? তাহলে পলিমার হচ্ছে ভেরি লার্জ মলিকুল ফর্ম বাই রিপিটিং স্মল স্ট্রাকচার ইউনিট কল মনোমার। কারণ ডিগ্রি অফ পলিমারাইজেশন কি? ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে, ধরো 100টা মলিকুল জুড়েছে, তাহলে মোলার মাস কত হবে? 100 টাইমস ওই ছোট মলিকুলটা। এখন যে কি হবে ব্যাপারটা, তোমাকে ছোট্ট, এখন আমরা যখন পলিমার বানাবো তখন আমরা জানি যে এইটা হচ্ছে পলিমারের মলিকুলার ওয়েট, এতগুলো মলিকুল জুড়েছে, কিন্তু ওরকম অ্যাকচুয়ালি হয় না। যখন পলিমার বানানো হয় তখন কতগুলো ফ্র্যাকশন পলিমার তৈরি হয়। কোনো ফ্র্যাকশনে হয়তো দেখা যাবে 10,000 মলিকুল জুড়ে গেছে, কোনো ফ্র্যাকশন হয়তো 5,000 মলিকুল জুড়েছে, বা কোনোটাতে হয়তো 200টা মলিকুল জুড়েছে। তাহলে আমি কি করে বুঝবো কোন ফ্র্যাকশনে কতগুলো মলিকুল জুড়েছে? সেইটা বের করা হয় ডিগ্রি অফ পলিমারাইজেশনের মাধ্যমে। কিভাবে? তোমাকে 3টা আননোন এরকম ফ্র্যাকশন দিয়ে দেওয়া হবে, তারপর কি করতে হবে, প্রত্যেকটা মলিকুলার ওয়েট M1 M2 M3 তোমাকে তুমি বের করে নিতে পারবে ক্যালকুলেট, মানে হিসাব ব্যালেন্সের মাধ্যমে ওয়েট করে। এরপরে কি, তুমি তো জানো কোন মনোমার ইউনিটটা তুমি ইউজ করছো, তাহলে তুমি যেহেতু মনোমার ইউনিটটা জানো যে কোনটা মনোমার ইউনিট আর রিপিটিং ইউনিট কোনটা, তাহলে সেই রিপিটিং ইউনিটের একটা স্মল মাস হবে M1। তাহলে সেই M1 দিয়ে যদি তুমি প্রত্যেকে ভাগ করো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে কোন ক্ষেত্রে কতগুলো মনোমার ইউনিট বা রিপিটিং ইউনিট জুড়েছে। এইটাকে বলা হয় ডিগ্রি অফ পলিমারাইজেশন। যত ডিগ্রি অফ পলিমারাইজেশন বেশি হবে সেটাকে বলা হবে যে, আর পলিমারটাকে বলা হবে, ওই পলিমারটাকে বলা হবে গুড পলিমার, মানে ভালো পলিমারাইজেশনটা খুব ভালো হয়েছে, রিঅ্যাকশন খুব ভালো হয়েছে। তো এখন একটা এক্সাম্পল বলা আছে যে একটা পলিমারের, ধরো একটা পলিমারের মাস দেওয়া আছে 88 মিলিগ্রাম বা গ্রাম, কিছুটা দেওয়া আছে, এবং প্রত্যেকটা মোলার মাস দেওয়া হচ্ছে 28 গ্রাম। মোলার মাস 28 গ্রাম দেওয়া আছে রিপিটিং ইউনিটে, প্রত্যেকটা রিপিটিং ইউনিটে মোলার। তাহলে ডিগ্রি অফ পলিমারাইজেশন কি, না কতগুলো মনোমার বা রিপিটিং ইউনিট, মনোমার বা রিপিটিং ইউনিট যুক্ত হচ্ছে। এবার এটা মাথায় রাখবে সবসময় যে মনোমার ইউনিট আর রিপিটিং ইউনিট, মনোমার আর রিপিটিং ইউনিট সবসময় সেম নাও হতে পারে। পলিথিনের ক্ষেত্রে আমরা দেখলাম যে মনোমার ইউনিট আর তার রিপিটিং ইউনিট সেম, কিন্তু সবসময় এটা সেম না হতে পারে, এটা আমরা পরে আসবো। ব্যাকেলাইট বা
অন্যান্য কনডেনসেশন রিঅ্যাকশন করানোর সময় আমরা তোমাকে দেখাবো, যখন একটা দুটো মলিকুল যোগ হওয়ার সময় একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে বা HCl মলিকুল বেরিয়ে যাবে, তখন সেক্ষেত্রে কিন্তু রিপিটিং ইউনিট মনোমারের সাথে সমান হয় না। যেমন এটা নোট করো যে অলওয়েজ মনোমার ইজ নট ইকুয়াল টু রিপিটিং ইউনিট। এক্ষেত্রে পলিথিন ক্ষেত্রে সেম। তাহলে পলিমার, এবার দেখো পলিমারের শ্রেণীবিভাগটা খুব ইম্পর্টেন্ট। পলিমারের শ্রেণীবিভাগটা আমরা ভালো করে পড়বো। দেখো পলিমার আমরা অলরেডি পড়ে এসেছি। কি পলিমার পড়ে এসেছি বলতো? তোমাদেরকে পড়েছিলাম বায়োমলিকুল যখন পড়েছিলাম তখন কতগুলো ন্যাচারাল পলিমার আমরা পড়েছিলাম। এক হচ্ছে কি স্টার্চ। স্টার্চ কার পলিমার? এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তো আলফা ডি গ্লুকোজের পলিমার হচ্ছে স্টার্চ। তাহলে এটা হচ্ছে মনোমার ইউনিট। একই রকম ভাবে আমরা পড়েছিলাম প্রোটিন। দেখো যা কিছু আমরা পড়েছিলাম সব রিসার্চ করে এসেছিলাম। প্রোটিন এটা হচ্ছে যে পলিপেপটাইড। তো পলিপেপটাইড মনোমারকে, এর মনোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে বুঝতে পারলে আমরা দেখেছিলাম প্রোটিনের অ্যামিনো অ্যাসিড হচ্ছে মনোমার, আর স্টার্চের ক্ষেত্রে গ্লুকোজ। একই রকম ক্ষেত্রে ডিএনএ ক্ষেত্রে ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড। তো পলিনিউক্লিওটাইডের হচ্ছে স্মল ইউনিটটাকে আমরা বলছিলাম নিউক্লিওটাইড। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পলিনিউক্লিওটাইড কিভাবে তৈরি করেছিলাম নিউক্লিওটাইড থেকে। নিউক্লিওটাইড গুলো পরপর যোগ হয়ে কিভাবে পলিনিউক্লিওটাইড তৈরি হয়েছিল। নিউক্লিওটাইডের মধ্যে ছিল নিউক্লিওসাইড আর ছিল ফসফেট। আর নিউক্লিওসাইডটা হচ্ছে পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেসের যোগ হলে সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। চেক করে নিতে পারবেন, চেক করে নেবে, পড়েছিলাম তোমাদেরকে। তো এইগুলো হচ্ছে ন্যাচারাল পলিমার, যেটা আমরা পড়েছিলাম যে যেটাকে বলা হয় জৈব পলিমার বা বায়ো পলিমারও বলা হয় থাকে। এদেরকে বায়ো পলিমারও বলা হয়, বায়ো পলিমার বা জৈব পলিমার বলা হয়ে থাকে। স্টার্চ, সেলুলোজ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এটা সবাই জৈব পলিমার। একই রকম ভাবে সেলুলোজ হচ্ছে একটা প্রাকৃতিক, যেটা বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ থেকে স্টার্চ তৈরি হয়, আর বিটা ডি গ্লুকোজ থেকে তৈরি হয় সেলুলোজ। এরপর আছে সেমি সিনথেটিক বলতে প্রাকৃতিক যে পলিমার গুলো সেটাকে একটু মডিফাইড করা হয়। যেমন সেলুলোজ অ্যাসিটিক এবং সেলুলোজ নাইট্রেটও হয়। এখানে সেলুলোজ অ্যাসিডেট আছে, আর একটা হচ্ছে সেলুলোজ নাইট্রেট। তো এটা হচ্ছে রেয়ন, এটা হচ্ছে কিনা সেমি সিনথেটিক, মানে কোনো একটা জায়গায় ফাংশনালাইজেশন করা হয়েছে, পুরো মলিকুলটা নিয়ে সেখানে একটা ফাংশনালাইজেশন করা হয়েছে, সেটা তার জন্য বলে সেমি সিনথেটিক। আর বলছি সিনথেটিক হচ্ছে পুরোপুরি নাইলন, পিভিসি, টেবলেট, ম্যাগনেট, এগুলোতে আমরা আসবো পরে, এগুলোতে আমরা পরে আসবো। এখন বলো যে এখন দেখো একটা প্রশ্ন করা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ন্যাচারাল পলিমার। পিভিসি আমরা এক্ষুনি দেখলাম, পিভিসি হচ্ছে একটা সিনথেটিক, লাইলন 66 সিনথেটিক, সেলুলোজ হচ্ছে ন্যাচারাল, আর ব্যাকেলাইট আমরা বললাম এক্ষুনি, টেবলন আমরা এক্ষুনি দেখলাম লাইলন, তারপরে পিভিসি এবং ব্যাকেলাইট হচ্ছে সবাই সিনথেটিক, কৃত্রিম পলিমার। সেমি সিনথেটিক আমরা স্টার্চ পুরোপুরিভাবে ন্যাচারাল, টেফলন হচ্ছে কৃত্রিম বা সিনথেটিক, লেয়ন হচ্ছে সিনথেটিক বা রেয়ন হচ্ছে সেমি সিনথেটিক। এক্সাম্পল গুলো মাথায় রাখবে, এগুলো থেকে একটু আসতে পারে। দ্য স্মল মলিকুল হুইচ কম্বাইন টু ফর্ম পলিমার আর কল্ড মনোমার। আমরা দেখে নিয়েছি মনোমারই বলা হয়, রিপিটিং ইউনিট বলা হয়, মনোমার বলা হয়। হুইচ পেয়ার ইজ কারেক্টলি ম্যাচ? দেখো ইথিলিন পিভিসি, ভিনাইল ক্লোরাইড পিভিসি, স্টাইরিন নাইলন, আর ট্রাইফ্লুরো ইথিলিন হচ্ছে পেন। তো ভিনাইল ক্লোরাইড হচ্ছে মনোমার ইউনিট পিভিসি ক্ষেত্রে, সেটা আমরা এখনো পড়াইনি, তাহলে আমরা পরে আবার আসবো। এরপর কোশ্চেনে বলা হয়েছে দেখো যে একটা পলিমার হ্যাজ মলিকুলার মাস দেওয়া আছে এত, তার রিপিটিং ইউনিটে মলিকুলার মাস দেওয়া আছে 100, তাহলে তার ডিগ্রি অফ পলিমারাইজেশন ডিপি কত? 500, ডিপি হবে 500। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনথেটিক পলিমার? দেখো ডিএনএ আমরা জানি প্রাকৃতিক, ন্যাচারাল, সেলুলোজ ন্যাচারাল আবার ন্যাচারাল, টেবলেন হচ্ছে একটা সিনথেটিক পলিমার। দেখো এরপরে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্স এ পলিমার হুইচ মনোমার এন্ড রিপিটিং ইউনিট হ্যাভ এসেনশিয়ালি দ্য সেম কম্পোজিশন। আমরা দেখেছি একটু আগে পলিইথিলিনের ক্ষেত্রে সেম, বাকিগুলোর ক্ষেত্রে সেম নয়, এগুলো আমরা পরে আসবো, এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা পড়াশোনা করবো এবং জানিয়ে দেবো তোমাদেরকে। এরপর বলা হয়েছে
হুইচ অফ দ্য ফলোইং পেয়ার রিপ্রেজেন্ট ন্যাচারাল, প্রথমেরটা হবে ন্যাচারাল, তারপরটা হবে সেমি সিনথেটিক। তো প্রথমেরটা ন্যাচারাল, স্টার্চ, সেলুলোজ, ইথিলিন নয়, স্টাইরিন নয়। এরপর বলা আছে সেমি সিনথেটিক, নাইলন হচ্ছে পুরোপুরি সিনথেটিক, তার জন্য হবে রেয়ন হবে সঠিক অ্যান্সার। একই রকম ভাবে পলিমার হ্যাজ এ মলিকুলার মাস 1.4 × 10⁵, আর রিপিটিং ইউনিট বলে দেওয়া আছে, মাস বলে দেওয়া আছে 8। তাহলে আমরা কি করতে পারি, এই পয়েন্টটা ওঠানোর জন্য 10 গুণ করতে পারি, আর 2 হবে, আর তাহলে 10⁴ হয়ে যাবে, হাফ। তো 0.5 10⁵, সরি 10⁴, তাহলে আর 10 গুণ করতে হবে, তাহলে 5 হবে, 10⁵, তাহলে হবে 5000। তাহলে অপশন সি হবে। আজকের ক্লাসে আমরা শিখলাম যে পলিমার কি আর মনোমার কি। পলিমার কি মনোমার কি সেটা আমরা শিখলাম, তার সাথে শিখলাম যে পলিমার কিরকম কত প্রকার হতে পারে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল পলিমার গুলোর এক্সাম্পল, যেটা আমরা বায়ো মলিকুলে পড়ে এসেছি, স্টার্চ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো সব হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল পলিমার। তো এরপরে আমরা পড়বো কৃত্রিম পলিমার গুলো কোনগুলো, সেগুলো আমরা কিভাবে বানাই। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাস।